তাই ইফ ইউ ডোন্ট মাইন্ড, এবার ঈদে তোমরা কি ছিলে, গরু না ছাগল? আমরা দুইটাই, গরু এবং ছাগল ছিলা? গরু ছাগল ছিলা? গরু ছাগল ছিলা। ওকে, এই প্রথম কোরবানির ঈদে বাকরা ঈদে একজনকে বাকরা বানায় ফেলছি। আর কি কি কোরবানি দিলে? আর কিছু দেইনি। ও, আর কিছু দাও? কোরবানির মূল যে মাহাত্ম্য, যে ভিতরের পশুকে কোরবানি করা, সেটা করেছি আমরা। সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা আখি আপুর কাছ থেকে শুনতে পেলাম, এই যে ঈদের মাহাত্ম্য, এটা খুব সত্যি কথা যে আমার ভেতরে থাকা পশুত্ব, আমার ভেতরে হিংস্রতা, লোভ, এগুলো কোরবানি দেওয়ার নামই কোরবানির ঈদ। রাইট। আচ্ছা বলো, ঈদের দিন বেশি কথা তো বলতেই হয় যেহেতু আজকে অতিথি হিসেবে নিয়ে এসেছি, বাট উই আর রিয়েলি থ্যাঙ্কফুল তুমি ঈদের দিন আমাদের সময় দিয়েছো, এটা সবাই কিন্তু দেয় না। আর টিভি বলে কথা। থ্যাংক ইউ। বলা হয় যে রাধে সে চুলো বাঁধে, আজকের ঈদে কতটুকু ব্যস্ত ছিল এবং কিভাবে ম্যানেজ করেছো এত আনুষ্ঠানিকতাগুলো? এটা না সময়ের সাথে সাথে হয়ে গেছে। আমার মনে হয় জেনেটিক্যালি আমি প্রম্পট সব ব্যাপারে, খুব ফাস্ট সব ব্যাপারে আমি সব গুছিয়ে ফেলি খুব তাড়াতাড়ি, এবং মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে এত তাড়াহুড়া করছি কেন, আর একটু স্লো যায়, যেতে পারে। হ্যাঁ, কিন্তু না, আমি হচ্ছে না, এখনই করে ফেলতে হবে, এখনই সব শেষ করে ফেলতে হবে, তারপরে আমি রিল্যাক্স হব। গরুর মাংস কিসে মজা, বন্টনে নাকি ভোজনে? বন্টনে। বন্টনে। আজকে বন্টনে ছিলে তুমি? হ্যাঁ, বন্টনে ছিলাম, রন্ধনে ছিলাম, ভোজনেও ছিলাম। আরে বাবা, ওই যে বললাম যে রাধে সে চুলো বাঁধে, যদি আজকে খোলা চুলে, এলোমেলো চুলে আমাদের দিয়েছে সবকিছু ভুলে। এনিওয়ে, গানের জীবন কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে। ঈদকে সামনে রেখে তো প্লেব্যাক, সলো, মিউজিক ভিডিও কিছু না কিছু থাকেই। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেও একটা গান এসেছে, সব মিলিয়ে ভালো। আর স্টেজ শো নিয়ে বেশি ব্যস্ত। এবার স্টেজ শোতে তো কি পরিমাণ ব্যস্ত আমার চেয়ে ভালো কে জানে। আমরা জানি যে আখি আপুর গানের প্রতি যে কি ডেডিকেশন, আজকে জীবনের এই জায়গাটায় এসে তুই কতটুকু স্যাটিসফাইড? মোর দেন স্যাটিসফাইড। এবার বলো, আজকে সালামি কত পাইছো? 0। তাহলে তো স্যাটিসফ্যাকশনটা এত ভালো করে এক্সপ্রেস হতো না, কিছু একটা তো প্রাপ্তি আছে। আমি সালামি পাই না। সালামি তুমি জিজ্ঞেস করো কত দিলে, কত দিলে, হ্যাঁ, কত গেল তোমার, কত গেল, আর এখানে জ্বলন হলো না। আই এনজয়। ওকে, সো ফ্যামিলি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করো, সবাইকে নিয়েই তোমার জীবন। সো ফ্যামিলি মেম্বারদের কথা বলো, বিশেষ করে স্যারের কথা বলো, ম্যামের কথা বলো, তাদের সঙ্গে এই উদযাপনটা কেমন হচ্ছে? এই এখান থেকে চলে যাব স্যারের সাথে খাওয়া দাওয়া করতে। আচ্ছা। এই আর সারাদিন মায়ের সাথে ছিলাম, এই মাংস টাংস সবকিছু ইয়ে করতে। মেয়ে দুজন, একজন সাথে আছে আর একজন বাইরে আছে, তাকে মিস করেছি। এইভাবেই চলছে। ভাই বোন, হ্যাঁ, সারাক্ষণ কানেক্টেড আলহামদুলিল্লাহ। ভাই বোন, তাদের ছেলে মেয়ে, আমি তো খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড, তুমি জানো আমার সবকিছুই আমার ফ্যামিলি। তো সব আনন্দ সবকিছুই আমরা একসাথেই। তোমার রান্না তোমার মেয়েরা পছন্দ করে, এটা খুব স্বাভাবিক। তোমার বাবা মা তোমার কোন রান্নাটা বেশি পছন্দ করেন? বাবা খুবই ভোজন রসিক, উনি রান্নার ভুল ত্রুটি, যেমন আমার গানের ভুল ত্রুটি উনি সবচেয়ে বেশি ধরে, তো তেমন যেহেতু আমার গুরুজন যারা ছিলেন সবাই পাকা রাঁধুনি ছিলেন, তো সেই রান্না খেয়ে খেয়ে আমার বাবা বড় হয়েছেন। তো এই কারণে আমার বাবা খুব ক্রিটিক্যালি খাওয়াটা করেন, এবং যেটা পছন্দ করেন সেটা বলে না যে খুব ভালো হয়েছে, সেটা শুধু খেতে থাকে, এনজয় করেন, খাওয়াটা এনজয় করেন, এবং হি লাভস টু ইট। তো বাবার জন্য রান্না করতে তো খুবই ভালো লাগে। আর মায়ের কাছে কি লবণ বেশি হলে বলে কই না 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 ঠিক আছে, লবণ তো বেশি, মা যেরকম হয় আর কি।